আসসালামু আলাইকুম। তো আমি এই যে ছাদে ১০টি দেশি মুরগি দ্বারা ছোট্ট করে একটা খামার হিসাবে উৎপাদন করার চেষ্টা করতেছি। তো অবশেষে আমার ৩টি মুরগি প্রথমেই ডিম পাড়ছে, অবশ্য টিকে নাই ততটা। তো ৩টার ভিতরে একটা ৫টা, একটা ৪টা ছাও ফুটছে, একটা ৬টা। তো এই ১০টি মুরগি দিয়ে আমি দেশি মুরগির খামার হিসাবে আয়োজন করতেছি। তো আজকে দেখাবো আমি এই মুরগিকে সারাদিনে কি খাওয়াই। তো আপনারা দেখতে থাকুন। আপনাদেরও যদি এরকম খালি জায়গা থাকে ঘরের মাংস মেটানোর জন্য, এটা একটা বেস্ট পদ্ধতি এবং মাংস মাধ্যমে আপনাকে অর্থনৈতিক অনেক সহযোগিতা করব। তো ওই আশা নিয়ে আমি 10টি মুরগি দিয়া খামারটি শুরু করলাম। তো গ্রাম্যভাবে আমি কি খাওয়াই সকাল থেকে বিকাল পর্যন্ত সেটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন। সর্বপ্রথমে সকালবেলা যেহেতু মুরগির বাচ্চা, তো সেহেতু কিছু খুদ দিয়ে দিলাম যাতে মুরগির বাচ্চাগুলা একটু খাবার খায়। এই জন্য আমি হালকা করে খুদ দিয়ে দিলাম আর কি। আজকে সকালবেলা একটু বৃষ্টি, তো রাত্রেও বৃষ্টি পড়ছে, ছাদে একটু পানি। তো এখনও বৃষ্টি পড়তেছে, আবহাওয়াটা ততটা ভালো না, একটু মেঘলা। এইলো আমার একটা মুরগি, এটা ডিম পারছে কম, নতুন। তো অবশেষে 4টা ফুটছে। আর এখানেও একটা মুরগি, এটাও ডিম পারছে কম, 6টা ডিম ফুটছে, একটা মারা গেছে আর 5টা আছে। এগুলো করাচ্ছে, ডিম পারবে। আরেকটা মুরগি, এটাও কয়েকটা ডিম পারছে, কিন্তু নতুন বিদায় নিজেরটা নিজেই তা দিয়ে ফুটাচ্ছে বিদায়, হয়তো কোনো একটা কারণে 4টা ফুটছে নতুন। দেখি সামনের দিকে কি হয়। এই হলো আমার 10টি মুরগির ছোট্ট খামার। দোয়া করবেন, সারাদিন কি করি দেখতে থাকুন। আজকে সকালবেলা আবহাওয়াটা ততটা ভালো নয়, একটু নীরবতা আকাশটা। এখানে আমাদের ছাদের সাইডে একটা তেঁতুল গাছ, অনেকগুলা মোটামুটি তেঁতুল ধরছে।
আলাইকুম। তো আমি এখন আমার মুরগির জন্য একটা খাবার রেডি করতেছি, সেটা হলো ঘাস। এই খাবারটা খাইলে মুরগির পেট ক্লিয়ার থাকে এবং খরচও কম হয়, যেহেতু আমার ছোট্ট 10টা দিয়ে শুরু, একটু খুশি খুশি করে দিতেছি আর কি। আয় 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 আয়। এই গাছটা এই বনের ভিতরে পাওয়া যায়, একদম নরম তুলতুলিয়া। তো সারা সকাল বৃষ্টি হয়েছিল আমাদের দেশে, এখন অনেকটাই খরা। এইলো আমার দেশি মুরগি, ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন, আর ছোট থেকে বড় হইতে আনন্দ আছে, বোঝা যায়। আর বড় থেকে ছোট হইলে অনেক কষ্ট, তাই ছোট থেকে বড় হওয়াটাই সবচেয়ে শিক্ষণীয় আনন্দের বিষয় এবং সংসার যেন সুখী হয় তারই বিষয়। তো আমার প্রথমে খাওয়াইছিলাম এই খুদ ঘরের, এখন দিলাম ঘাস। তো আবার
দুপুরের পরে দেব, তাও খাবার। হলো ছাদে মুরগি পালতেছি, দেশীয় মুরগি। তো দুষ্ট দেশি মুরগি, হতিনের মতন একটার একটা ঠোরকায় যখনই সুযোগ পায়। তো আজকের আবহাওয়াটা রোদ ঠিক আছে, রোদ এবং বৃষ্টি। এখন বর্তমানে একটু খরাই আছে। এইগুলো আমার ছাদের চতুর কিনারে জাল দিয়ে দিলাম, যাতে মুরগির বাচ্চাটি যেন নিচে না পড়ে। আর আশা করি গরমের সিজনের সমস্যা হবে না, কারণ এদিকে বিল প্রচণ্ড বাতাস হয়। তো আশা করি আমার মুরগির ততটা গরমের সমস্যা হবে না। বাকিটা আল্লাহর হাতে। চতুর্দিকে খোলামেলা, আমি শুধু জাল দিয়ে দিছি যাতে মুরগিটা সীমাবদ্ধর বাইরে যেন না যাইতে পারে। এই হলো আমার 10টি মুরগির প্রথম প্রজেক্ট। দেখা যাক আল্লাহ কি করে। তো আমার এই 10টি মুরগির, 10টি দেশি মুরগির ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে পাশে থাকবেন, এবং আপনাদেরও যদি এরকম কোনো জায়গা থাকে দেশীয় মুরগি দিয়ে ছোট্ট করে শুরু করতে পারেন। অবশ্যই আপনার মাংসের চাহিদাটা পূর্ণ করবে আল্লাহ আপনার চেষ্টায়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।